হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে। আমরা আজকে যাব বর্ধমানে। তো দেখতেই পাচ্ছ বেরোতে পারছি না এখনও বাড়ি থেকে। 3টের সময় বেরানোর কথা ছিল, সেখানে 4টে থেকে দেখো বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে যেতে পারবো কি না সেটাই ভাবছিলাম। দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, বৃষ্টির আগেই রেডিটা হয়ে গেছিলাম। তারপর তোমাদের দাদা ভাই আসতে একটু দেরি করেছিল, ওর জন্য আরও লেট হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ 4:33 বৃষ্টি হচ্ছিল। 5:20 আমরা এই যে ঘর থেকে বেরোলাম। বৃষ্টিটা একটু কমে গেছিলো, হালকা দু এক ফোঁটা পড়ছিল বৃষ্টিটা। তো তোমাদের দাদাভাই বললো 5:20 বেজেই গেছে, তাহলে আর সিটি সেন্টার যেয়ে লাভ নেই, বাসও পাবো না এই ঝড় বৃষ্টির দিনে। তার জন্য আমরা আজকে স্কুটির জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কুটি করে আমরা বর্ধমান বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। এই যে আমরা হাইওয়েতে উঠে গেলাম স্কুটিতে করেই। তখন প্রায় 5:20 বাজছে। আমরা 5:20 মধ্যে হাইওয়েতে উঠে গেছিলাম। ঘর থেকেই বেরিয়েছি 5:19। তো 5:19 বেরিয়েছি, সঙ্গে সঙ্গে ওই 5:20-25 মধ্যেই আমরা হাইওয়েতে উঠে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন সব জায়গাতেই বৃষ্টিটা হয়েছে, কিন্তু এইদিকে মানে আমরা যতটা এগিয়ে যাচ্ছি সব জায়গায় দেখছি বৃষ্টি হয়েছে, কিন্তু বাট আমরা বৃষ্টিতে ভিজিনি। আমাদের সাথে তোমরা দেখতে থাকো। তো আমরা আজকে কেন বর্ধমান যাচ্ছি সেটাও বলছি তোমাদেরকে বন্ধুরা। কাল জামাই ষষ্ঠী, তার জন্য আজকে আমরা বেরিয়ে গেলাম। তোমাদের দাদা ভাইয়ের ডিউটি করে তারপরে তোমার দাদা ভাই এলো, ওর জন্য আমাদের এত লেট। তো আমরা জামাই ষষ্ঠীর জন্য বর্ধমান যাচ্ছি। তো তোমাদের সঙ্গে তো বাসে করে যাওয়াটাও শেয়ার করলাম, গাড়িতে করে যাওয়াটাও শেয়ার করলাম। তো স্কুটিতে করে কতক্ষণ লাগে বা কেমন জার্নিংটা হয় সেটা আমাদের সাথে দেখতে থাকবে। তো দেখতে পাচ্ছ যে হাইওয়ে থেকে গাড়িগুলো যাচ্ছে, এত চাকার মানে জলগুলো ছিটকাচ্ছিল না, মানে কি বলবো। দেখতে পাচ্ছ মুচিপাড়া টোল ট্যাক্স অবধি চলে এসেছি। কিন্তু বন্ধুরা একটা কথা বলবো, ওই বাসের জন্য দাঁড়িয়ে থেকে বাসে করে যাওয়া, তার থেকে স্কুটিতে করে আমরা খুব ভালো গেলাম। আমার তো খুবই ভালো লেগেছে স্কুটিতে করে যেতে। আর আমি ফার্স্ট টাইম স্কুটিতে যাচ্ছি না বন্ধু, আমি এর আগেও 2-4 বার স্কুটিতে করে গেছি, যখন আমাদের 4 হুইলারটা ছিল না তখন আমরা স্কুটিতে করে প্রায় সময় যেতাম। দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই তেল ভরছে গাড়িতে, আমি একটু এখানে দাঁড়িয়ে গেলাম। ওই যে রুদ্র আসছে তোমাদের দাদাভাইয়ের সাথেই, দেখতেই পাচ্ছ ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে। সন্ধে হলে দুর্গাপুরে এই একটা জিনিস খুব ভালো লাগে, সব কারখানার লাইটগুলো যখন জ্বলে হাইওয়ে থেকে দেখতে এত দুর্দান্ত লাগে, মানে কি বলে তোমাদেরকে বোঝাবো। যারা এই রাস্তা দিয়ে প্রায় যাও তারা তো জানোই এই জায়গাটা কেমন লাগে দেখতে। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা সবাইকে বলছি, কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার ভিডিওতে একটা করে কমেন্ট করো, তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা কোথা থেকে কারা দেখছে, কোন কোন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে। দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই গাড়ি চালাচ্ছে। তো গাড়িতে যেতে যেতে আমি তোমার দাদা ভাই অনেক গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, খুব এনজয় হচ্ছিল। তো বন্ধুরা, আমি বর্ধমানে জামাই ষষ্ঠীতে যে যাচ্ছি, আমি ওখানে যে কি করলাম না করলাম তোমাদের সঙ্গে সম্পূর্ণ সবটা আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব জায়গায় বৃষ্টি হয়েছিল, হাইওয়েতেও জল রয়েছে,
পুরো ভেজা, বেশি স্পিডে স্কুটি চালানো যাচ্ছে না, বাই চান্স যদি চাকা স্লিপ কাটে তার জন্য। তোমার দাদাভাই বেশি জোরে চালায়নি, যেহেতু আমরা তিনজন একটা গাড়িতে রয়েছি, আমরা আস্তে আস্তে করেই মানে এগিয়েছি। প্রায় সন্ধে হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ বন্ধু, প্রায় গলসির এখানে এসে প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো রাতেরবেলা। প্রায় তখন এখন বাজছে প্রায় 6:20 মতো। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, তেমন বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর পরিমাণে বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, বাট বৃষ্টি হয়নি। বৃষ্টিটা তার আগেই হয়ে যাচ্ছিল, কারণ আমরা যখন যেখানে পৌঁছচ্ছিলাম সেখানে অলরেডি আগেই বৃষ্টিটা হয়ে যাচ্ছিল। তার জন্য হয়তো ঠাকুর আমাদের সহায় ছিল, আমরা বৃষ্টিতে ভিজিনি, বাট সব কিছুই আমাদের ফেস করতে হয়েছিল। খুব ভয়ও করছিল, এই সময় এরকম বাজ পড়ছিল, প্রচণ্ড ভয় করছিল। দেখতেই পাচ্ছ আমাদের সামনেটাতে, মানে কি বলবো। এই যে বন্ধুরা, আমরা বর্ধমানে চলে এসেছি। বর্ধমানে এসে আমরা দামোদর আলু কলেস্টারের সামনে দাঁড়ালাম। তোমার দাদাভাই কিছু আনতে গেছিলো, তাই হাইওয়েতে আমরা একটু দাঁড়ালাম। তো এই যে রুদ্র সবাইকে টাটা করলো, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, বাই বাই। আমি এই অবধি ভিডিওটা করেছিলাম, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে আমার কাকু কাকিমার দোকানে চলে এসেছিলাম, খাবার নিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাই বাই।